আচ্ছা এই প্রবলেমটা দেখো, এখানে বলে দিয়েছে কি এ বি সি তিনটে ভেক্টর, তো এ দেয়া আছে বি দেয়া আছে, সি এর ক্ষেত্রে বলেছে যে সি এর যে ম্যাগনিটিউড বা মান সেটা কি হবে, বি এর মানের সঙ্গে সমান হবে। তাহলে বি এর মান এখান থেকে আমরা কত পাবো, 2 এর স্কোয়ার প্লাস -6 তার স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার। তাহলে সব মিলিয়ে আমরা পেলাম কত, 4 প্লাস 36 প্লাস 9 সমান √49। তাহলে পেয়ে যাচ্ছি কত, 7। ঠিক আছে, তাহলে পেলাম কত, 7 ইউনিট। আবার একটা জিনিস বলে দিয়েছে যে সি ভেক্টরের যে দিকটা সেটা হচ্ছে এ ভেক্টরের দিকে। এটা কিভাবে করব, যে সি ভেক্টরের, তাহলে সি ভেক্টরের দিক কি হবে, আচ্ছা সি ভেক্টরের ম্যাগনিটিউড যদি সি হয় আর এ ভেক্টরের দিকে ইউনিট ভেক্টর যদি এ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে সি সমান হচ্ছে সি এর ম্যাগনিটিউড ইন্টু এ ভেক্টরের ইউনিট ভেক্টর। এ ভেক্টরের ইউনিট ভেক্টর হলে কি হবে, যদি সি এর ভ্যালু দিয়ে আমরা গুণ করে দিই তাহলে সিটাকে পেয়ে যাবো। তাহলে এ ভেক্টরের ইউনিট ভেক্টর বার করতে গেলে কি করতে হবে, এ বাই এর ভ্যালু। তাহলে এ মানে কত আছে, আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ, আর বাই কত হবে, তাহলে বাই হবে এর ভ্যালু, তাহলে এর মান ম্যাগনিটিউড, তাহলে কত হবে 1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার মাইনাস 2 তার স্কোয়ার প্লাস -2 তার স্কোয়ার। তাহলে সব মিলে কি হবে, আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ বাই 3। ঠিক আছে, তাহলে সি ভেক্টর সমান কি হবে, সি মানে সি এর ম্যাগনিটিউড কত আমরা জানি 7, আর এ এর ইউনিট ভেক্টর কত আমরা জানি আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ বাই 3। তাহলে একবার আমরা কত লিখতে পারি, 7/3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ। এটা হচ্ছে কি সি ভেক্টরের, মানে সি ভেক্টরটা হচ্ছে এটা।